হ্যালো এভরিওয়ান, কুয়াকাটা এসে আপনারা কোন কোন জায়গাগুলো উপভোগ করতে পারবেন এই ভিডিওতে সবগুলো জায়গা তুলে ধরা হয়েছে, তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমরা শুরু করলাম কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য প্রবেশদ্বার। এটা হলো সমুদ্র সৈকত দেখার জন্য গেট। এইখান থেকে সোজা আসলেই দেখতে পারবেন বিশাল বড় একটি সমুদ্র সৈকত, এবং এইখানে কিন্তু পর্যটকের অভাব নেই। এইখান থেকে যদি আপনি হাঁটা শুরু করেন সোজা ঝাউবনে যেতে পারবেন। সেখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, সেখান থেকে আপনি ছবি পিক তুলতে পারবেন। এটা হলো আমাদের সেই কুয়াকাটা সমুদ্র সৈকত। এটা কক্সবাজার না, কুয়াকাটা সমুদ্র সৈকত। এখানে আসলে আপনি একটা মনকে প্রশান্তি দিতে পারবেন। অনেক সুন্দর একটা স্পট, পর্যটকের অভাব নাই। আমরা যে হোটেলে উঠছি খুবই অল্প দামে আমরা একটা হোটেল নিতে পারছি। একটি না, আমরা দুইটি রুম নিছি ডবল বেডের। এরা 1000 টাকা করে ভাড়া নিয়েছে। আপনারা যদি ফ্যামিলি সহ আসতে চান আসতে পারেন। বর্তমানে সাগরের পানিতে ঢেউ খুবই কম এবং পানি কিন্তু খুবই নন্তা, মানে পানি মুখে লাগানো যায় না। ঢেউটা খুবই কম এবং সকালবেলা একটু ঢেউ থাকে, মানে এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যার দিক তো, তাই একটু ঢেউ কম। আপনারা যারা মাছ চিকেন খেতে চান তারা এইখানে আসতে পারেন। এটা হলো ঝাউবনের দিকে যদি চলে আসেন আপনারা, তারপরে আপনাদের হাতের ডাইনি দেখবেন যে বিশাল একটা মার্কেট। মানে এইখানে আসার পর আপনাদের চয়েস মতো আপনারা মাছ তাদেরকে দিলে তারা আপনাকে চিকেন করে ডাইরেক্ট ফ্রাই করে আপনাদের সামনে দেবে। এগুলো তারা ওজন হিসাবে বিক্রি করে। বিভিন্ন ধরনের সাগরের মাছ এখানে আপনারা আসলে তাদের সাথে ডিল করে আপনারা যদি তাদেরকে দেন, তারা এইসব মাছ আপনাদেরকে, এই যেমন কোরাল, অক্টোপাস, এবারে যে টুনা ফিশ, বিভিন্ন কাঁকড়া টাকড়া অভাব নেই, প্রচুর মাছ। আপনারা যদি এখানে আসেন, যদি তাদের সাথে ডিল করেন যে ভাই আমাদেরকে এই মালটা চিকেন করে দেবেন, আপনাদেরকে দিয়ে দেবে। আমরা একটা অক্টোপাস খাইছি, তারপর একটা টুনা ফিশ খাইছি, খুবই অল্প দাম, 1000-1200 টাকার ভিতরে হয়ে গেছে, বিশাল একটা মাছ। এটা হলো বিশাল বড় এদের একটা মার্কেট। এর পাশেই হলো সমুদ্র সৈকত। এটা হলো মেইন রাস্তা কুয়াকাটার পাশ থেকেই, মানে সাগরের পাশ থেকে। এই পাশে আবার কিছু দোকান আছে, তারপর বিশাল বড় সমুদ্র সৈকত। আপনারা যদি কুয়াকাটা আসেন আপনাদের ফ্যামিলি নিয়ে, অল্প বাজেটে ভালো একটি ঘোরাফেরা হয়ে যাবে। মানে এই যে আমাদের মাছটা চিকেন করে দিয়েছে আমাদেরকে 2টা ভান্ডে, এই মাঝখানে আবার রুটি দিছে। আপনারা যদি আসতে চান, এসে আপনার চয়েস মতো আপনারা মাছ চয়েস করে তাদেরকে দিলে তারা আপনাকে চিকেন করে দিবে। এটা হলো লেবুর বাগান। এই দিক থেকেই সোজা সুন্দরবন যাওয়া যায় এবং ফেতরার চর আগে পড়ে, তারপর সুন্দরবন। মানে ফেতরার চর একটি নাম তাদের এখানে, তারপর সুন্দরবন। এটা হলো লেবুর বাগান। এইখান থেকে আরও সামনে গেলে লাল কাঁকড়ার চর এবং 3 নদীর মুখ। এটা হলো একটা লেবুর বাগান। এখানে আসলে আপনি বিভিন্ন রকমের জায়গা দেখতে পারবেন। অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেগুলোর পাশে আপনি দাঁড়িয়ে বিভিন্ন রকমের ছবি তুলতে পারবেন। একটা ছবি তোলার একটা বেস্ট একটি জায়গা, এক কথায় মানে ছবি তুলতে পারবেন খুব সুন্দর সুন্দর। এই জায়গাটা খুবই ভালো একটি জায়গা, বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন, খুবই ভালো একটি স্পট। এখানে মানে এখন বর্তমানে পানি নাই, যদিও পানি নেমে গেছে সকালবেলা তো, আবার এখন উঠবে, জোয়ার লাগবে হয়তো। আপনাদেরকে নিয়ে আসবে ডাইরেক্ট 20 টাকায় এই লেবুর চরে। এখানে আসলে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। এইখান থেকে সোজা আবার সুন্দরবন। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি সুন্দরবনের ফুটেজটা নিতে পারেন, এই সরি, অনেক সুন্দর একটি জায়গা, আপনি এখান থেকে পিক তুলতে পারবেন। এই কুয়াকাটা আসার পথে আপনি দেখতে পারবেন, এটা হলো শুটকি পল্লী, কুয়াকাটা শুটকি পল্লী। এখানে কিন্তু অসংখ্য মাছ তারা এখান থেকে শুকানোর পর সারা বাংলাদেশে সাপ্লাই করে। শহরে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের শুটকি, এই শুটকিগুলো এখান থেকেই মানে বিভিন্ন অঞ্চলে চলে যায়। এই শুটকিগুলো তারা এখান থেকে বিক্রি করে, লটকে শুটকি, চিংড়ি শুটকি, বিভিন্ন ধরনের শুটকি, এগুলো কিন্তু সব এইখানে শুটকি তারা শুকায়। এগুলো হলো শুটকি পল্লী, তাদের এইখানে নাম বলা হয় শুটকি পল্লী। তারা এখানে কিন্তু অনেক বড় একটি এক্সপোর্ট নিয়ে তারা মাছ শুকানোর কাজ করতেছে। এগুলো সারা বাংলাদেশে তারা আবার সাপ্লাই করে। দাম খুবই কম আছে, আমিও এখান থেকে মাছ নিছি। এখানে মাছ শুটকির দাম দেখলাম 400 টাকা, শুটকি চিংড়ি শুটকির কেজি 400 টাকা, এবং তারপর লটকি শুটকির কেজি 700 টাকা। খুবই কম কম দামে এখান থেকে আপনারা বাসার জন্য আপনাদের জন্য নিতে পারেন। শুটকির দামই খুবই কম। এটা হলো কুয়াকাটা সমুদ্র সৈকতের সকাল 6টার দিকের একটি দৃশ্য। সূর্যটা এখন উঠতে আছে, তো আমরা যাওয়া শুরু করছিলাম, যাইতে পারিনি, হয়তো সময় হয় নাই। এটা হলো কুয়াকাটা সমুদ্র সৈকত। আরেকটি কথা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন। আরেকটি কথা, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।